হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন কোর্সে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা শিখব কিভাবে ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে খুব সহজ পদ্ধতিতে বিজনেস ফ্লায়ার ক্রিয়েট করা যায়। তো কথা না বলিয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে আপনাদের খুব সহজ পদ্ধতিতে একটি বিজনেস ফ্লায়ার ডিজাইন করে দেখাবো। আমাদের ফ্লায়ার ডিজাইন করার জন্য সর্বপ্রথম একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। ডকুমেন্টটি ক্রিয়েট করার জন্য আমরা ফাইল থেকে নিউ অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব। করার পর আমাদের সামনে এইরকম একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা প্রিন্ট সিলেক্ট করে নেব। আপনারা চাইলে এখান থেকেও সাইজ, ডকুমেন্টের সাইজ নিতে পারেন অথবা মোর সেটিং থেকে সাইজ নিতে পারেন। এখানে আমি আর্টবোর্ড নেব একটা 1, সাইজ হচ্ছে লেটার আছে, আমি A4 সাইজ নেব এবং ইউনিট হচ্ছে মিলিমিটারে করা আছে, আমি ইঞ্চিস করে দেব। আমি যে ফ্লায়ার টেক্সটকে ডিজাইন করব তার ওয়েট হচ্ছে 8.27 ইঞ্চি এবং হাইট হচ্ছে 11.69 এবং বিলিড হচ্ছে 0.125 এবং কালার মোড থাকবে CMYK, রাস্টার ইফেক্ট হাই 300 ppi, প্রিভিউ মোড ডিফল্ট। এগুলো সবকিছু সেটআপ করা হয়ে গেলে জাস্ট আপনারা ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করবেন। করার পর আমাদের সামনে এইরকম একটা আর্টবোর্ড শো হবে। আমি এখন ডিজাইন করব। ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমি এখানে একটি রেক্টেঙ্গেল টুল দিয়ে শেপ ক্রিয়েট করে নেব। জাস্ট মাউসের লেফট ক্লিক করে আমি এখানে ফ্লায়ারের যে মাপটা নিয়েছিলাম সেই মাপটা দেব। 8.27 ইঞ্চি ওয়েট এবং হাইট হচ্ছে 11.69 ইঞ্চি। এরপর ওকে প্রেস করব। তাহলে শেপটি নির্দিষ্ট মাপে ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমি স্ট্রোকটা নান করে দেব। এরপরে আমি ডিজাইন করার জন্য একটি সেফটি লাইন নেব। সেফটি লাইন নিয়ে আসার জন্য আমরা অফসেট পাথ ব্যবহার করব। এখানে আমি মেনু বারের অবজেক্ট থেকে পাথে যাব। পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথে আসার পর আমি এখানে -0.5 দেব, দিয়ে প্রিভিউ মোড দিয়ে দেখব কেমন হয়। একদম ঠিক আছে। এরপর ওকে প্রেস করব। এরপর Ctrl+5 প্রেস করে গ্রিড লাইনে কনভার্ট করে নিলাম। এখন আমি এই রুলারটা লক করে রাখবো। মাউসের লক করা আছে, আনলক। মাউসের রাইট ক্লিক করে আপনারা লক করতে পারবেন। এখন আমি শেপ কাটার জন্য লাইন টুল ব্যবহার করব। লাইন টুল দিয়ে আমি শেপ কেটে নেব। আপনারা যখন লাইন দিয়ে শেপ কাটবেন তখন শেপের থেকে লাইনটা কিন্তু বড় রাখতে হবে। এরপরে মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করে সবগুলো আমি সিলেক্ট করব। নিচে শেপটা এবং লাইনটা সিলেক্ট করে নেব। নেয়ার পর উইন্ডো থেকে পাথফাইন্ডার অপশনটি নিয়ে আসব।
এরপরে এখান থেকে আমি ডিভাইড প্রেস করব। প্রেস করে তাহলে আমাদের বাড়তি অংশ কেটে যাবে এবং শেপটা কেটে যাবে। এখন আমি মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেব। নেওয়ার পরে এটাতে আমি এখন একটা কালার দেব। আমি আবার লাইন দিয়ে আরেকটি শেপ কেটে নেব। এটাকে সিলেক্ট, লাইনটাকে সিলেক্ট করার পর পাথফাইন্ডার থেকে ডিভাইড। আমি আবার একটা লাইন দিয়ে আরেকটা শেপ কেটে নেব। এখন আমি পেন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করে নেব। নেওয়ার আগে আমি এগুলো সব কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো। এরপরে আমি পেন টুল দিয়ে শেপ ক্রিয়েট করে নেব। আমি আবার পেন টুল দিয়ে আরেকটি শেপ ক্রিয়েট করব। এইটা একটু বাঁকা হয়েছে, আমি জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ঠিক করে নেব। ওকে, এখানে আমি আরেকটা শেপ নেব।
আমি আউটলাইনে যাব, আউটলাইনে যাওয়ার জন্য কন্ট্রোল ওয়াই, তাহলে আউটলাইন হয়ে যাবে। এটা আসলে আমাদের মেলে নাই, আমরা আবার ক্রিয়েট করে নেব। ওকে, আমি এখানে একটা কালার দিয়ে নিলাম। আমি এখন দেখবো এই শেপগুলো আসলে মিলছে নাকি। দেখেন এই শেপটা আসলে কিন্তু আমাদের এখানে মেলেনি। আমরা এটা কি করব, এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট মিলাই দেব। ওকে, তো আমাদের কিন্তু মিলে গেছে। এখন আমি এই শেপটাতে একটা ইমেজ নিয়ে এসে বসাবো, অর্থাৎ ক্লিপিং মার্কস করব। তার জন্য আমি ফাইল থেকে প্লেস, এখান থেকে আমি একটা ইমেজ নেব। আপনারা যখন ক্লিপিং মার্কস করবেন তখন কিন্তু নিচের শেপটার থেকে ইমেজটার কিন্তু সাইজ বড় রাখতে হবে। এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, ব্যাকে যাওয়ার পর এই শেপটাকে, এইটাকে সিলেক্ট করে ইমেজটাকে সিলেক্ট করতে হবে এবং শিফট ধরে শেপটাকে সিলেক্ট করলাম, করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্ক। তাহলে আমাদের দেখেন এটা কিন্তু নির্দিষ্ট ইমেজটা একদম ক্লিপিং মার্কস হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এখানে একটা
এখন আমি এগুলার কালারগুলা চেঞ্জ করব। আমি জাস্ট তখন এমনিতেই কালার দিছিলাম, এখানে কালারগুলো চেঞ্জ করে দেব। এখানে আমি গ্রেডিয়েন্ট টুল মানে কালার দেব। এখানে আমি চাচ্ছি একটু গার্ডিয়ান কালার দেব। দেওয়ার জন্য আমি এটাকে সিলেক্ট করে গার্ডিয়ান টুলে যাব। যাওয়ার পর এখান থেকে আমি কালার দেব। এই কালারটা ভালো লাগতেছে না, আমি এখানে সাদাই দেব আর কি। ওকে, এরকম থাকবে। এই এই শেপটার কালারটা একটু ডিপ করে দেব, যেন বোঝা যায়। এখন আমরা লিখব। লেখার জন্য আমি টাইপ টুলে যাব। টাইপ টুলে যেয়ে এখানে প্রথমে লিখব বিজনেস। এজেন্সি। আমি হোয়াইট কালার করে দিলাম এবং এটা একটু বোল্ড করব। করার জন্য আমি টাইপ টুল থেকে এখানে বোল্ড করে নেব। এটাকে আমি আইড্রপার টুল দিয়ে এটা এই কালার করে দিলাম সিম্পলি। এরপরে আমি এখানে লিখব গ্রেট আইডিয়া প্রমোট।
আমি আগে সবগুলো লিখে নেই, এরপরে আমি ঠিক করতেছি। ও সরি, এটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আমি তো স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার করে লিখবো। একসাথে সিলেক্ট করে আমি জাস্ট ফন্টগুলো একটু ছোট করে দেব। আইডাবার টুল দিয়ে আমি এই সাইজের করে নেব সবগুলো। এবার আমি অ্যালাইন টুল দিয়ে এগুলো সবগুলো ঠিক করে নেব। ওকে, এখন আমি এখানে লিখব। কালারটা বেশি ডিপ হয়ে গেছে, আমি একটু হালকা ডিপ করে দেব। ওকে, টাইপ টুলে গেলাম।
our service. আমি আগে লিখে নেই সবগুলো, তারপরে আমি এখানে বসাবো। মার্কেটিং এক্সপিরিয়েন্স। ওকে, আমি এখন এগুলো একটু ফন্ট সাইজ গুলো একটু বড় করে দেবো। লেখাটা একটু বোল্ড করব। এগুলা লেখার সাইজ গুলো, ফন্ট গুলো একটু ছোট করে দেব। ওকে, এখানে আমি টাইপ টুল দিয়ে একটা বক্স ক্রিয়েট করে নিয়ে লেখাটাকে আমি কপি করে নিয়ে অল্টার দিয়ে অ্যালাইন করে নিলাম, অ্যালাইন টুল দিয়ে। এটার একটু স্পেস একটু কমাই দেব। আমি আসলে দেখতেছি কোনটা ভালো হয়, সেটা দেব। ভালো লাগতেছে না।
একদম আর কি। ওকে, এখন আমি এইটা এখানে নিয়ে এসে বসাবো। এইটা নিয়ে এসে এখানে বসাবো। এটা ধরলাম, এটা ধরলাম, শেপ ধরে আইড্রপার টুল দিয়ে জাস্ট এটা কালারে করে দিলাম, সবকিছু ওই কালারে করে দিলাম। এটা কপি, অল্টার ধরে কপি করে নিচে দেব। পরে আমি অ্যালাইন দিয়ে এগুলো সব ঠিক করে নেব, আগে আমি বসাই নিই। ওকে, এখন আমি অ্যালাইন টুল দিয়ে সবগুলো একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যালাইন টুল দিয়ে ঠিক করে নেব। দেখেন একদম ঠিক আছে। এখন এই পাশে লিখবো, পাশে লেখার জন্য টাইপ টুলে যাব, লেখাটা আর একটু বড় করে দেব। আমি একটা বক্স ক্রিয়েট করে নিয়ে ছেলেটার সাইজ অনেক ছোট ছিল জন্যে, বেশি বড় ছিল জন্যে হয়নি, আবার ক্রিয়েট করে নেব। ওকে, প্রফেশনাল, প্রফেশনাল কোম্পানি।
এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, আইড্রপার টুল দিয়ে জাস্ট এই ফন্টটা দিয়ে দিলাম। টলটা ধরে কপি করে নিয়ে আসবো। না, এটা হচ্ছে বেশি ইয়ে হচ্ছে। সবগুলোর একসাথে এখন অ্যালাইন দেব। ওকে, আমি এখন এইটার কালারটা একটু চেঞ্জ করে দেব। জাস্ট মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করে আইড্রপার টুল দিয়ে এই কালারটা করে দেব। ও সরি, এই কালার আইড্রপার টুল দিয়ে এখান থেকে কালারটা সিলেক্ট করে দেব। এখানে আমি রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা ত্রিকোণ করে একটা শেপ ক্রিয়েট করে নেব।
এগুলো সবগুলোর কালারগুলো আমি চেঞ্জ করে দেব। ওকে, এখন আমাদের কিছু আইকো ফন্ট লাগবে। আইকো ফন্ট নিয়ে আসার জন্য আমি সিম্পলি গুগল থেকে নামাবো। এখানে আমি গুগলে সার্চ দেব আইকো ফন্ট। এরপরে আমি এখান থেকে কিছু আইকো নামাবো। যেমন এটা আমি নামাবো। এটা নামানোর জন্য জাস্ট কপি করে এখানে টাইপ টুলে যেয়ে কন্ট্রোল ভি, এরপরে এটাকে সিলেক্ট করে টাইপ টুলে এসে এখানে জাস্ট আমি লিখবো আইকন। এই যে দেখেন এখানে এসেই গেছে। আমার আর একটা আইকন লাগবে, আমি সেটা খুঁজতেছি। আমি এই আইকনটা বসার জন্য পলিগন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করে নেব। আমি এটা অল্টার ধরে কপি করব। সবগুলো সিলেক্ট করে অ্যালাইনটা ঠিক করে নেব। নেওয়ার পরে আমি এটা আমরা কালারটা আইডাবার দিয়ে এই কালার করে দিলাম। দেখেন এটা চলে গেছে। এটা আমরা মাউসের রাইট বাটন থেকে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট করে নেব। এগুলো এখন আমি অল্টার ধরে কপি করব আইকনটা।
এটা আমি এখন এখানে বসাবো এর নিচে। এটা সাইজটা একটু ছোট করে দেবো। তারপরে এটা আমি অল্টার ধরে কপি করে নিয়ে এসে এখানে দেবো। এটা আবার অল্টার ধরে কপি করব, কপি করার পর এখানে দেবো। এখন এইটা আমি এখানে বসাবো। অল্টার ধরে কপি করে দেব। এখন এটার অ্যালাইনমেন্ট ঠিক করব, অ্যালাইন গেজ। ওকে, এখন দেখেন আমাদের কিন্তু ডিজাইন করা শেষ। এখন এখন আপনারা সেভ দেবেন কিভাবে? সেভ দেওয়ার জন্য সিম্পলি ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখানে আসার পর আমরা জেপিজি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইউজ আর্টবোর্ড দেওয়ার পরে এখানে আমরা সেভ দেব। ওকে, আমাদের কিন্তু ডিজাইনটা সেভ হয়ে গেছে। এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।